নাহিদ ইসলাম কখন পদত্যাগ করছেন, কিভাবে পদত্যাগ করছেন তা নিয়ে একটি আগ্রহ এবং কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। গত রাতে হঠাৎ করেই একটি খবর ছড়িয়ে পড়ে যে তিনি পদত্যাগ করেছেন। তিনি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যখন ফেরেন তখন তার গাড়িতে কোনো পতাকা ছিল না। বিষয়টি সঠিক নয় বলে নাহিদ ইসলাম জানিয়েছেন। তিনি নিজেও বলেছেন এটি গুজব। আসলে ২৬ তারিখে অর্থাৎ বুধবারে নতুন দল আত্মপ্রকাশ করার কথা মানিক মিয়া এভিনিউতে, এবং আগের দিন মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন। তার মানে হচ্ছে এখনো সোমবার একদিন এবং মঙ্গলবার, বলতে গেলে দুদিন সময় আছে। সেই সময় তিনি হয়তো পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন নতুন দলের, যেহেতু তিনি প্রধান হচ্ছেন। আমার ধারণায় সেই বিষয়টি হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলেছেন, আলাপ করেছেন, এবং তার পরিকল্পনা কি এবং তার রিপ্লেসমেন্ট কি হয়তো এসব নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু কালকে জোরালো ছিল একেবারে সন্ধ্যার পর থেকে যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। সেই আলোচনার কারণ হলো এই যে নতুন দলে তিনি যোগ দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন, এই সিদ্ধান্ত আগেই হয়েছে। তবে তিনি কবে পদত্যাগ করছেন এই নিয়ে প্রশ্ন ছিল। রোববার নতুন করে এই আলোচনা সামনে এসেছে। রোববার সন্ধ্যা থেকেই এই আলোচনাটা জোরালো হয়। এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নাহিদ ইসলাম সাক্ষাৎ করায় গুঞ্জন ওঠে তিনি পদত্যাগ করেছেন। তিনি পতাকা উড়িয়ে যমুনা গেলেও বের হয়ে আসার সময় গাড়িতে পতাকা ছিল না, এমন খবরও আসে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন তিনি এখনো পদত্যাগ করেননি। তার পদত্যাগের খবরটি গুজব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফেও বলা হয় উপদেষ্টা রুটিন ওয়ার্ক হিসেবে সাক্ষাৎ করেছেন, তিনি পদত্যাগ করেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল গঠন করছে, এই দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। দল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ ছেড়ে দিচ্ছেন। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্ব নিচ্ছেন, অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা মাহফুজ আলম, যার এখন কোনো দপ্তর নেই, তিনি এই দায়িত্ব নিতে পারেন। হয়তো সেই আলোচনাটা করার জন্য নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা দপ্তরে গেছেন। আগামী ২৬শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তার আগে নতুন দলের ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে। তবে এখনো শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন পদ বা সাংগঠনিক কাঠামো নিয়ে চূড়ান্ত দর কষাকষি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তাকে সহ ৬ সমন্বয়কে ডিবি কার্যালয়ে আটক করা হয়েছিল। তার আগে তাদের অপহরণ করে নির্যাতন করা হয়। এটা হলো অতীতের কথা, যে একেবারে চূড়ান্ত সময় তাকে সহ ৬ জনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। তাদের মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়েছিল। এই নিয়ে অনেক রকম নাটকীয়তার কারণে তখন থেকে নাহিদ ইসলাম সবার কাছে পরিচিত, এবং তার ডাকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়েছে, আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসল তারা তুলেছেন নিঃসন্দেহে বলা যায়, এবং তারই প্রেক্ষিতে আজকে সরকারে তাদের অবস্থান। কিন্তু নতুন দল নিয়ে একটি বিতর্ক তো আছেই, যে এই বিতর্ক বিএনপি বারবার বলছে যে সরকারের থেকে নতুন দল করা যাবে না, তাহলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ দল গঠনের আগের দিন পর্যন্ত, বা একেবারে বলা যায় চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নাহিদ ইসলাম উপদেষ্টার পদে আছেন। এটা একটি নতুন পরিস্থিতি। হয়তো সেই ব্যাপারে তিনি ব্যাখ্যা দেবেন, তার দল ব্যাখ্যা দেবে, কিন্তু বিএনপি এই ব্যাপারে সমালোচনা করতে পিছপা হয়নি, এবং এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সেটা করবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হলো যে অন্তর্বর্তী সরকার যাতে বিতর্কিত না হয়, অন্তর্বর্তী সরকার কোনো একটি দলকে সমর্থন করছে এইরকম পারসেপশন যাতে তৈরি না হয়, এই জন্য সরকারেরও দায়িত্ব যে এই ব্যাপারে ব্যাখ্যা দেয়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।